আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ ও ক্ষমতা লোভীদের উদ্দেশ্যে ফিরে আসুন রবের পথে, সামনেই গজওয়াতুল হিন্দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দ্বিতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে প্রথম পর্বে আমরা সেই সমস্ত দুনিয়া লোভী বা যারা দুনিয়ার রাজনীতি করেন সেই সমস্ত ভাইদের মধ্যে থেকে যারা সত্য সন্ধানী, যারা সত্য খুঁজছেন, তাদের উদ্দেশ্যে কথা বলছিলাম। আওয়ামী লীগের সেই সমস্ত ভাইদেরকে, বিএনপি এবং জামাত সহ যত দল আছে সমস্ত দলের সেই সমস্ত সরল সোজা সাধারণ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছিলাম। বিশেষ করে ক্ষমতালোভী ভাইদেরকে উদ্দেশ্য করে আমরা বলবো যে ফিরে আসুন রবের পথে, সামনে গজওয়াতুল হিন্দ। আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে আলোচনা করছিলাম, যেখানে হাশরের ময়দানে অনুসারীরা তথা নেতার অনুসারীরা নেতার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং তারা বলবে, হায় আমাদেরকে যদি পৃথিবীতে আবারও প্রেরণ করা হতো তাহলে আমরা তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম, যেমনভাবে তারা আজকের এই হাশরের ময়দানে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কারণ হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ, তার আমির সহ বা তার নেতা সহ ওঠানো হবে। সুতরাং যারা দুনিয়াতে কোনো ফাসেক ব্যক্তির পিছনে সময় দিয়েছেন, কোনো এমন দল করেছেন যারা মানুষের প্রতি জুলুম করত, সেই সমস্ত দলকে যারা সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সেই সমস্ত দলের অনুসারীরাই হাশরের ময়দানে আফসোস করবে এবং তারা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আমাদেরকে যদি দুনিয়াতে আবার প্রেরণ করা হতো তাহলে আমরা এই সমস্ত নেতাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম, যেমনভাবে আজকে তারা আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছে। তাহলে আমরা সেই সমস্ত ভাইদেরকে বলবো যে ফিরে আসুন রবের পথে, এক আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায়, তাগুতের রাস্তা ছেড়ে দিয়ে, দুনিয়ার দলমত প্রচলিত রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে তথা আল্লাহর মনোনীত বান্দার পথে চলে আসুন। যে মনোনীত বান্দাকে আল্লাহ তাআলা পাঠাইছেন ফি সাবিলিল্লাহকে, আল্লাহর রাস্তাকে শক্তিশালী করার জন্য, দিন কায়েম করার জন্য, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যিনাকে দায়িত্ব দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পথে, উনার রাস্তায়, তথা উনি আবার আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করছেন। উনার পথে আসেন, উনার ডাকে সাড়া দেন, উনার হাতকে শক্তিশালী করুন। প্রচলিত এই দল এবং পথ, দল মত আপনাকে কি দিচ্ছে আপনি কি জানেন? এই প্রচলিত দলগুলো আপনি যখন মারা যাবেন তখন আপনার লাশটা সামনে নিয়ে তারা কিন্তু আপনার লাশ নিয়েও রাজনীতি করবে। আপনারা জানেন যে একটা মানুষ মারা যাওয়ার পরে যেখানে আলেম উলামারা কিছু নসিহা করবে, কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, কিন্তু প্রচলিত এই রাজনৈতিক দলগুলো আজকে জানাজার মাঠ পর্যন্ত দখল করে নিছে। তারা কথা বলার জন্য অন্য কোথাও মাঠ পায় না, মানুষ পায় না। কিছু মানুষ জানাজার মাঠে যা, আর সেখানে জিম্মি করে এই রাজনীতিবিদরা কথা বলে, সেখানে তাদের রাজনৈতিক প্রচারণা চালানো হয়। আফসোস তাদের জন্য, শত আফসোস, হাজার আফসোস, লাখো আফসোস যে তারা কি হয়ে গেল মানুষ। এজন্য বলবো যে এই প্রচলিত দলগুলো ছেড়ে দিন, আসুন আল্লাহ তাআলার জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করুন। আল্লাহ তাআলা তার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সতর্ক করছেন একটা ভয়াবহ আযাবের সামনে, এক ভয়াবহ আযাব, জাতিগত কিয়ামত, গজওয়াতুল হিন্দ। ভয়ঙ্কর একটা শাস্তি আসবে মুসলমানদের উপরে তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের ফসল হিসেবে। আজকে দেখেন পৃথিবীতে যে ভারী বৃষ্টি অনাবৃষ্টি, পৃথিবীতে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোটাই হয় জেনার কারণে এবং সুদের কারণে। আজকে সুদ প্রত্যেক জায়গায় জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে আজকে সুদ ঢুকে গেছে। জেনা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজকে জেনা ছড়িয়ে গেছে। এই জন্য আজকের এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি, এটা একটা শাস্তি, এটা একটা আযাব। যারা বুঝতে পারতেছেন যে আপনি ভুল পথে রয়েছেন, আরে আপনি ইন্তেকাল করলে আপনার এই রাজনীতিক নেতারা আপনার কবরে যাবে না। আপনার কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধান কি। গণতন্ত্র ছিল তোমার জীবন বিধান, সমাজতন্ত্র ছিল,
ধর্মনিরপেক্ষতা ছিল, সেকুলারিজম ছিল, নাকি তোমার ধর্ম ছিল ইসলাম? তুমি কি ইসলাম অনুযায়ী জীবন গঠন করেছ? তোমার ব্যক্তি জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ? তোমার পারিবারিক জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ? সামাজিক জীবন তুমি কি ইসলাম অনুযায়ী গঠন করেছ? রাজনৈতিক জীবন কি ইসলাম অনুযায়ী গঠন করেছ? তোমার সামগ্রিক জীবন তুমি কি ইসলাম অনুযায়ী গঠন করেছ? কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করেছ? কোরআন এবং সুন্নাহ যেইভাবে তোমাকে বলেছে তুমি কি সেইভাবে চলেছ? যদি চলে তাহলে সে বলতে পারবে যে দিন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যদি সে আপনার ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে, রাজনীতিকে আলাদাভাবে দেখে, অর্থাৎ একটা পার্ট মানে আরেকটা পার্ট মানে না, তাহলে সে ব্যক্তি কখনোই বলতে পারবে না যে দিন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, সেটা বলতে পারবে না। তখন তার জবান দিয়ে আসবে যে আমার ধর্ম হচ্ছে গণতন্ত্র, আমার ধর্ম হচ্ছে সমাজতন্ত্র, আমার ধর্ম হচ্ছে এই তন্ত্র সেই তন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রবাদ, কেবলমাত্র ইসলাম। কবরেই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? তোমার আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে? তুমি কি দুনিয়ার থাকতে এক আল্লাহকে আইনদাতা মেনেছিলে? তুমি কি এক আল্লাহকে হুকুমদাতা মেনেছিলে? তুমি কি এক আল্লাহকে বিধানদাতা মেনেছিলে? তুমি কি এক আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মেনেছিলে? এক আল্লাহর কথা অনুযায়ী তোমার জীবনকে গঠন করেছিলে? আল্লাহ তাআলা যেই ওহী নাজিল করেছিলেন সেই ওহীর ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করেছ? সেই ওহী এবং সুন্নাহর ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করেছ? তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ধর্মীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, সমস্ত সেক্টরে কি তুমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছ? যদি করে থাকেন তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন যে দ্বীন আল ইসলাম, হ্যাঁ আমার ধর্ম হচ্ছে ইসলাম। মান নবিয়ুকা, তোমার আদর্শকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। এটা নিছক কোনো শব্দ না যে আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। না, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নবী মানবেন, তখন আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনের প্রতিটি সেক্টরে মানতে হবে। আপনার ব্যক্তি জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে রাঙাতে হবে। আপনার পরিবারটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে রাঙাতে হবে। আপনার সমাজটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে রাঙাতে হবে। আপনার রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জীবন, গোটা জীবনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দিয়ে সাজাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করা লাগবে। যদি ব্যক্তি জীবনে আপনি আদর্শ অনুসরণ করেন মুজিবুর রহমানের, শেখ মুজিবুর রহমানের, যদি আপনি আদর্শ বাস্তবায়ন করেন, আদর্শ লালন করেন, আপনি শহীদ জিয়ার নামের, আপনি এরশাদের আদর্শ বাস্তবায়ন করেন, তাকে যদি আপনি মডেল মনে করেন, আব্রাহাম লিঙ্কনকে যদি আপনার জীবন আদর্শ বা আপনার আদর্শ ব্যক্তি মনে করেন, লেনিনকে আদর্শ মনে করেন, কোনো দিনই আপনার নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে না। মান নবিয়ুকা যখন বলা হবে, তখন আপনি ইচ্ছে করলেও আপনি বলতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার নেতা, সেটি বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনি তো ব্যক্তি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেন। আপনার পরিবারে তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতা, যে গুণাবলী দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, সেটি মেনে নেননি। এজন্য আপনাকে ফিকির করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে এবং রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবল আপনাকে মেনে নিতে হবে। উনার আদর্শকেই আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো ব্যক্তিকে যদি আপনি আদর্শ হিসেবে বাস্তবায়ন করেন, আদর্শ হিসেবে গ্রহণ করেন, তাহলে কোনোদিনই মান নবিয়ুকা যখন বলা হবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে পারবেন না। এজন্য বলবো যে হে আওয়ামী লীগের ভাইয়েরা, হে বিএনপির ভাইয়েরা, অথবা যত রাজনৈতিক দল করেন, প্রত্যেকটা দলের অনুসারীদেরকে আমরা বলবো যে আপনি ফিরে আসেন রবের পথে, ফিরে আসেন আল্লাহ তাআলার পথে, ফি সাবিলিল্লাহর পথে, দিন কায়েমের পথে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কারণ সামনে ভয়াবহ বিপদ, সামনে জাতিগত কিয়ামত, গজওয়াতুল হিন্দ, যে গজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে, আর এটি হবে মুসলমানদের উপর একটা শাস্তি বা একটা আযাব। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে এইভাবে বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো,
তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার দিকে ফিরে আসো, তাহলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। এজন্য আমরা আসুন আমাদের জীবনের প্রতিটি সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করে নিই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা দিন কায়েমের পথে ফিরে আসি, ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমরা কাজ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।